হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকালে উঠে ব্যালকনিতে বসে রোদ পোহাচ্ছি আর গাছগুলোকে দেখছি। সূর্য মাথার উপরে উঠে গেছে। শীতে রোদ পোহাতে ভালোই লাগে। তো এখন আমি চলে আসছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। আজকে বানাবো আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা। এটা অনেকেই চিনেন। আমাদের নোয়াখালীর মানুষের খুবই পছন্দের একটি পিঠা হচ্ছে খোলা জালি পিঠা। তো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, তারপরে এখানে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে গরম পানি আমি ইউজ করতেছি, কারণ গরম পানি দিয়ে এই পিঠাটা ডোটা করা হয়। তো আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে এটা একটু ভালোভাবে আটাটা করে নিচ্ছি। এটার আটার মিশ্রণটা অনেকটা লিকুইড টাইপের হবে। আমি কিভাবে করছি সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর অনেকেই এই আটা জানে, মানে কিভাবে করতে হয় এই আটাটা। তো এখানে দেখানোর কোনো কিছুই নেই। তো এই তো আমার হয়ে গেছে, আমি এভাবে করলাম। আমাদের নোয়াখালীর মানুষেরা এটা করতে করতে এক্সপার্ট হয়ে গেছে। তো এখন এটা আমরা পরিমাণ মতো আন্দাজ করে আমরা করে ফেলতে পারি। তো এখন আমি একটা ডিম মিক্স করে দিচ্ছি। এখানে আটার পরিমাণ কম, এর জন্য আমি এখানে একটা ডিম ইউজ করতেছি। আপনারা চাইলে আটার পরিমাণ অনুযায়ী আপনারা ডিম ইউজ করতে পারেন। তো আমি এই ডিমটা ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটা আমি পিঠা বানাবো। তো এই তো আমি পিঠা বানানো শুরু করছি। আপনারা যদি এই পিঠাটা অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই মাটির খোলাতেই মানে এই পিঠাটা বানাতে হবে। আমরা এটাকে মাটির খোলা বলে থাকি নোয়াখালীর ভাষায়। তো আপনারা যদি এটা অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই মাটির খোলাতে বানাতে হবে। আর এটা এই মাটির খোলাগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা এখন এমন কিছু না। তো আমি তো দেখেন আমি এখানে একটা পিঠা অলরেডি বানিয়ে ফেলছি, এখন আরেকটা অলরেডি বানানো শেষ। তো এই তো দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন। আর এই পিঠাগুলো আমরা সবাই গরম গরমই খেয়ে থাকি। এই পিঠাগুলো আসলে গরম গরমই মজা। তো এই তো আমার একে একে আমার সবগুলো পিঠা বানানো শেষ। আমি সবগুলো পিঠা আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, আর এই দিক দিয়ে সবাই খাচ্ছে। এই পিঠাগুলো আমরা সাধারণত গরুর মাংস দিয়ে বিভিন্ন নারিকেল, চিনি এগুলো দিয়ে আমরা খেয়ে থাকি। অনেকে আবার চা দিয়ে খেয়ে থাকে, যা যেরকম ইচ্ছে, বাট আমার সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। নাস্তা শেষে এখন চলে আসলাম রুমে এসে এখন রুমটা সুন্দরভাবে গুছিয়ে নেব। আসলে আগে রুমটা গোছানো হয়ে গেলে সব কিছুই মনে হচ্ছে গোছানো মনে হয়। তো এই জন্য আগে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা গৃহিণীদেরকে একটু দৌড়ের উপরে থাকতে হয়। সকালবেলায় মহিলাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকালবেলা সব কাজ শেষ করে ফেললে সারাদিন মোটামুটি ফ্রি থাকা যায়। তো এই তো আমার মোটামুটি বিছানা গোছানো শেষ। এখন আমি পাপোশটা তুলে নিচ্ছি। এদিক দিয়ে ব্যালকনিতে গিয়ে গাছগুলো একটু দেখে নিলাম। তারপরে এখন চলে এসেছে ছেলের রুমে। এখন সুন্দরভাবে ছেলের রুমটা গুছিয়ে নিব। শীতকাল আসলে মনে হচ্ছে কাঁথা কম্বল সব কিছু একটু বেড়ে যায়। এগুলো সবগুলো গোছাতেও অনেকটা সময় চলে যায়। তো এই তো আমি একে একে সব কিছু গুছিয়ে নিলাম। কাঁথা টাথা সবগুলো ভাঁজ করে নিয়ে এখন ছেলের রুমটা সুন্দরভাবে গুছিয়ে ফেলবো। গোছানোর পরে এখন মোটামুটি আমার ঘর গোছানো শেষ। এবার আমি আস্তে আস্তে অন্য কাজগুলো করব। তো আমার মোটামুটি ঘর গোছানো এসে এখন ছেলের ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিতে এসে গাছগুলো দেখে নিলাম। আমার দুইটা ব্যালকনিতে অনেকগুলো গাছ আছে। তো এই তো আস্তে সবগুলো একটু ঝেড়ে নিচ্ছি সব কিছু। প্রতিদিন গোছানোর পরও ঝাড়ার পরও মনে হচ্ছে যে ময়লা থেকেই যায়। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন দোয়া পালাগুলো সবগুলো করে ফেলবো আস্তে আস্তে। দোয়া ফুলগুলো করার পরে তারপরে আর বাকি কাজগুলো করবো। এই তো আমার দোয়া পালাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে রান্নাঘরটা ভালোভাবে মুছে ফেলবো। এই তো ফাইনালি আমার রান্নাঘর সুন্দরভাবে মুছা হয়ে গেছে, পরিষ্কারও করা হয়ে গেছে। এই যে শেষ আমার কাজ। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে যে পালং শাক রান্না করব। এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো ফুলকপি কার কার পছন্দ আর পালং শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার রান্না শেষ। এখন এটা হচ্ছে বিকেলের টাইমে আমার ছেলেরা বলতেছে যে ফুচকা খাবে, তো আমি ওদেরকে নিয়ে একটু ফুচকা খাওয়ার জন্য বের হলাম। এটা কোন জায়গা কে বলতে পারবে? আর আমার চিটংয়ের মানুষেরা অবশ্যই এটা বলতে পারবে এটা কোন জায়গা। তো এই তো আমরা রিক্সা নিয়ে তো এখন ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো ফাইনালি চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। এখানেও কয়েকটা ফুচকা
স্টল আছে, তো আমরা এখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো আমরা এখানে বেলপুরি আর হচ্ছে যে দই ফুচকা অর্ডার করলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।